এভরিওয়ান, আমি চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। স্বাগতম, দেখতে থাকো আর ভালো করে দেখো। তো আমি একটা রিং বানাবো এখন, ঠিক আছে? দেখো, সুন্দর রিং। ভিউয়ে গেলাম, পিকচার ফ্রেম। এই দেখো, ফটোটা ওপেন করে নিচ্ছি। যে রিংটা করবো, জিরো এন্টার, ঠিক আছে? জিরো এন্টার কোনো, এই দেখো, এই রিংটা এখন করবো। একটা সার্কেল নিলাম কাটবে গিয়ে, সার্কেলটা সিলেক্ট করলাম, ট্রিম অপশন নিলাম, কেটে দিলাম ফটোটা। একটা এই লেয়ারে দিলাম, বড় করে নিলাম। দেখো ফটোটা কিরম আছে। এবার ফটোটার মধ্যে ডিজাইনটা বানাবো, ঠিক আছে? তো যার যেরকম প্রয়োজন, মানে রিং সাইজ তোমাদের মাপের বানাতে পারো। আর আমি এখন 14 সাইজের বানাতে হবে আমার। এটা হাইট করে দিলাম, মানে 14, ঠিক আছে? এই রিং রেল এখান থেকে নিতে হয়। এই দেখো সুইচ, এই দেখো 14 নিলাম। ফ্রন্ট ভিউ যাবে এখান থেকে, চলে এলাম ফ্রন্ট ভিউ। এবার আমাদের এই ওপরে 1.5 মতো লাগবে। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, এই অফসেট 1.5 এন্টার, অপর দিকে করে নিলাম। এই দুটোকে একটা লেয়ার দিয়ে দিলাম, লাল রং, হাইড করে দিলাম। এবার একটা এখান থেকে আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা বানাতে গেলে এই হচ্ছে, এই হচ্ছে ডিজাইনটা, এই যে খাঁচ কাটা এটা। তো দেখো, টপ ভিউ, সরি ফ্রন্ট ভিউ, কোথায় গেল ফ্রন্ট ভিউ? আরে আয়না, দূর। এই ফ্রন্ট ভিউ চলে এলো। এখানে একটা লাইন নিলাম, সিঙ্গেল লাইন, জিরো এন্টার। এই ওপর দিকে নেবে, ঠিক আছে? ওপর দিকে এতটা মতো। তারপর এই লাইনটা সিলেক্ট করে এই ট্রান্সফর্ম যাবে, এই অ্যারিপোলার, জিরো এন্টার। 14, কিবোর্ডে 14 মারলাম, এন্টার এন্টার এন্টার, ঠিক আছে? তো দেখো, এইটা নেওয়ার কারণ হচ্ছে এই দুটো রাখবো, বাকি তাছাড়া সব ডিলিট করে দেবো। এইখান থেকে একটা লাইন নিয়ে নেবো, এই মুখ দুটো ভরাট করে দেবো, একদম জাম, ঠিক আছে? এইটা এখানে জয়েন করে নিলাম। তারপরে আবার একটা এখান থেকে সিঙ্গেল লাইন, জিরো এন্টার, সিঙ্গেল লাইন। এবার এটাকে ধরলাম, এই রোটেট, জিরো এন্টার, ঠিক আছে? এর মিডে ধরে, শিফট ধরে রোটেট করে নিলাম, সমান করে নিলাম, দেখতে পাচ্ছ? তারপর এটা ডিলিট। এবার আমরা আর একটা সিঙ্গেল লাইন এখান থেকে নিলাম, এর এন্ড থেকে এই এন্ড, ঠিক আছে? এবার এটার কোনো কাজের নাই, এটা শুধু এই লাইনটা নেওয়ার জন্য সমানভাবে এটাকে বানানো। ডিলিট, এইটা সিলেক্ট করে এবার অ্যারিপোলার, জিরো এন্টার এন্টার এন্টার। দেখো সমান সমান আছে। ফ্রন্ট ভিউ, কন্ট্রোল জেড। এবার এটাকে আমরা হাইড করে দিলাম, টপ ভিউয়ে গেলাম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে রোটেট, এই রোটেট। তারপর এই মিডে সিলেক্ট করলাম, শিফট ধরলাম, ঠিক আছে? এই চলে এলো। আরে কপি নো করা ছিল, কপি ইয়েস করতে হবে, রোটেট সিলেক্ট করে চলে এলো। এবার কি করবো, এখানে একটা সিঙ্গেল লাইন নেবো, দিয়ে এন থেকে এন্ডে থাকাবো, দিয়ে এটাকে এই মিররে যাবো, এই এন থেকে এই মিডে ধরে এই সাইডে মিরর করে নেবো। এই দুটো একসাথে সিলেক্ট করে এই জয়েন দিয়ে আবার এই সাইড থেকে এই সাইডে মিরর, ঠিক আছে? এই দুটো কোনো কাজের নেই, ডিলিট। এই দুটো সিলেক্ট করে এই জয়েন, তারপর আবার ওই রিং সাইড দুটোকে শো করলাম, ফ্রন্ট ভিউ এলাম। এইবার এই দুটো ধরে জিরো এন্টার, অ্যারিপোলার 14টাই দিতে হবে, কারণ আগে 14 দিয়েছিলাম, এবারেও 14টাই দিতে হবে। এন্টার এন্টার, দেখো হয়ে গেল, দেখতে পাচ্ছ?
এবার আমাদের কি করতে হবে, এই দুটো সিলেক্ট করে লক করে নেবো এখান থেকে, LOCকে দেখতে পাচ্ছি লক, আর এই লালটাকে লেয়ারে লক করে দিলাম, বাকি সব ডিলিট। ঠিক আছে, আমাদের এই দুটো দরকার। তো এবার কি করব, এইটাকে আনলক করে দেবো, এই আনলক করে নিলাম। এবার এই সিঙ্গেল লাইন আর একটা নেব, এই এন্ড থেকে এই এন্ড, আবার এই সাইডেরও এই এন্ড থেকে এই এন্ড নিয়ে নিলাম। এবার এই দুটোকে এক্সপ্লোর করে নেব, এই কার্ভ দুটোকে, দেখো হয়ে গেছে আমাদের এক্সপ্লোর। এবার এই কার্ভটা আর এইটা, এই তিনটে ধরে এই সারফেসে গিয়ে এই প্যাচ নিলাম। ওকে, ঠিক আছে, এই সাইডেড দেখো এইটা এটা এটা, আবার এই চারটে সিলেক্ট করে সারফেসে গিয়ে প্যাচ। ওকে, এই দুটো তেমনই ধরে একসাথে প্যাচ, এটা এটা এটা, আরে এটা এটা কোনো কাজের নেই। ঠিক আছে, এই তিনটে হলেই চলবে। এবার এই তিনটে সিলেক্ট করে এই ফ্রন্ট ভিউ এসে এই তিনটে এই ফ্রন্ট ভিউ এলাম। এবারে অ্যাডিপোলার 0 এন্টার, সেই 14 এন্টার, 14 এন্টার। ঠিক আছে, দেখো চলে এলো আমাদের। এবার কি করতে হবে, দেখো ফটোটার মতো অনেকটা খাঁচকাটা চলে এসছে। এবার আমাদের মেডেল দিতে হবে, অফসেট সার্ভে। এবার লালটাকে হাইড করে দিলাম, দিয়ে সব একসাথে জয়েন করে নিলাম। এই সারফেসে এসে 2 নম্বর থাকে এই অফসেট সারফেস মারলাম, এন্টার। সব নিচের দিকে আছে, 0.4 মতো মারবো আমরা, তোমাদের 0.4-এর ওপরেও দিতে পারো। এই মারলাম, চলে এলো। দেখো মেডেল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমরা এরকম সুন্দর করে বানাবে কিন্তু। ফটোটা হাইড করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এই নিচে দেখলে ফটোতে এই দেখো এই নিচে খাল মতো আছে, এটা বানাতে হবে, মানে সাইডের ওই সাইডটা। আমাদের খালি ওপরের দিকটা হলো। হাইড করে দিলাম, লক করে রাখলাম ফটোটা, কার্ভ দুটো আনলাম। ঠিক আছে, এই এটাও হাইট, এখান থেকে ফটোটা হাইট আমাদের এখান থেকে কেটে দিবি। হ্যাঁ, এই মেডেলটাও এখান থেকে আমরা একটা লেয়ারে হাইড করে দিলাম। ঠিক আছে, লেয়ারে হাইড করে দিলাম মেডেলটা। এবার দেখো আমাদের সেই কার্ভ ছিল, এই এক্সপ্লোর করে নিলাম, সব জয়েন ছিল, এইগুলো ডিলিট করে দিলাম, এটাও ডিলিট, এই সাইডে এই দুটো এটাও ডিলিট। এবার এটাকে আমরা অ্যাডিপোলার 14 এন্টার, দেখো চলে এলো আমাদের ফটোর মতো সাইডটা। হাইড করে দিলাম ফটোটা আবার। এবার এই রিং সাইজটা আমি রাইট ভিউয়ে এলাম। ঠিক আছে, জুম করে নিচ্ছি ভালো করে জুম করে, এই এরকম যে কার্ভের ডিজাইনটা বানালে ওটা সমান করে নিয়ে আসবে। দেখো ভালো করে জুম করে নেবে, নাহলে উঁচু নিচু হয়ে যেতে পারে। এই হয়ে গেল। ঠিক আছে, বাস দেখো চলে এলো। এবার এই সব কটা ধরে একসাথে জয়েন করে নিতে হবে, জয়েন করে নিলাম। এবার দুটো সিলেক্ট করে এই সারফেসে এসে 1 নম্বর থাকে এই প্যাচ নিলাম। এইবার এই কার্ভটা সিলেক্ট করতে হবে, এই রেড কার্ভ, এটা ট্রিম হয়ে গেল আমাদের।
দেখো ডিজাইনের মতো। এবার আমাদের সাইডে মেডেল ধরাতে হবে। তো সারফেসে এসে অফসেট সারফেস, এইদিকে 0.6 মতো দিলাম আমরা, ঠিক আছে। এবার এটাকে সিলেক্ট করে টপ ভিউ এসে এই মিরর 0 এন্টার সাইড করে নাও। তো দেখো আমাদের রিং হয়ে গেল। দেখো আমাদের রিং কমপ্লিট। তোমরাও এরকম বানাবে, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে, এবং আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে, কল করতে পারো বা মেসেজ, সব রকমের সুবিধা আছে।